কালকে দেখবেন না কি মাতলামি শুরু হয়ে যাবে, পয়লা বৈশাখ, ঠিক আছে? মানে এটা বলবো যে বাঙালির থেকে শুরু করতে, আর বাংলা ভাষা জন্ম কি আকবর দিয়েছিল নাকি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল বাংলা ভাষা জন্ম? বলে আবহমান কালের সংস্কৃতি কি? কোন আবহমান কালের সংস্কৃতি এটা? কোন সময় কোন যুগ থেকে হয়েছিল? ডক্টর সলিমুল্লাহ একজন সেকুলার, উনি স্বীকার করছে এটা তো 90 দশক হয়েছে। এটা এই আপনার যে এই যাত্রা ফাত্রা এগুলো, এটা আমাদের পরিচয়। আর হেফাজতের বিরুদ্ধে একটা দিয়ে দিছে, বলে শালীনতা বজায় রেখে কি করুন আপনারা, রেলি বাইর করুন। তার মানে এটা উদাহরণ হচ্ছে, রসুল্লাহকে জিজ্ঞেস করছে সাহাবিকেরা, রসুল্লাহ নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউমান, এগুলো কি দেখতেছি, তামাশা দেখতেছি, সবাই আনন্দ উৎসল্ল। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর নাম হচ্ছে নৌরুজ। নৌরুজ, মানে হচ্ছে নব, রোজ মানে বর্ষ। এই কনসেপ্ট তো ১৫০০ বছর আগে রসুল্লাহ নিজে দেখছেন, এটা নববর্ষের কনসেপ্টটা। আমাদের নবীজির একবারে বেশি ১৫০০ বছর আগের কথা এটা, এবং ওনার সামনে পুরো সভ্যতার বিষয় ওনার সামনে হাজির করছেন সাহাবায়ে কেরাম, বলছে এটা নববর্ষ। আবু মাহরাজান আরেকটা দিবস আছে। তো রসুল্লাহ বলছে, আচ্ছা তাহলে তোমরা এইভাবে না করে তোমরা এক কাজ করো, নৌরুজের দিন তোমরা একটু কোরআন তেলাওয়াত করে করে তোমরা নৌরুজটা আদায় করো, তোমরা সবাই ইসলামিক নৌরুজ। আর নৌরুজ হলো ইসলামিক নৌরুজ, এটা বলছেন না রসুল? এটা বলছেন নাকি? এই নববর্ষ পালন করো, যেহেতু এটা আরবদের খুশির বিষয়, তবে সেখানে তোমরা জিকির করবো নৌরুজ দিন, তোমার নৌরুজ বিসমিল্লাহ, নৌরুজ আলহামদুলিল্লাহ, নৌরুজ সুবহানাল্লাহ, এটা করবো। তো এটা একটা ইসলামাইজেশন হবে। দেখুন আমি একদম একবারে আর্গুমেন্টের জায়গা থেকে কথা বলতেছি, যুক্তি দিয়ে কথাটা বলতেছি আপনাদেরকে। রসুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ, রসুল্লাহ তো আসছে মানুষকে মূল জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মূল জায়গায় নেওয়ার জন্য। যতই এটা আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক আরোপ করি না কেন, বা আমি বললাম যে এটা অপসংস্কৃতি নেই, কিন্তু এটা তো একটা এমন কনসেপ্ট যেটা আল্লাহ প্রদত্ত কোনো বিধানের সাথে যার কোনো সম্পর্ক নেই। এই মাস এবং বছরগুলো তৈরি করেছে আল্লাহ। আল্লাহর কাছে কোনো নববর্ষ বলতে কিছু নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যখন থেকে আসমান জমি সৃষ্টি হয়েছে মাস 12টা। তো আমি আমাদের কোন একটা কিতাবের কোন একটা টিকাতে পেয়েছিলাম, এই মুহূর্তে আমার মনে, এটা আমি মনে নেই, কিন্তু আমি সম্ভবত আমাদের হেদায়া নামক কিতাবের টিকাতে পেয়েছিলাম খুব সম্ভবত, কিন্তু সেটা আছে অবশ্যই, আমি বের করবো সেটা। ওখানে হযরত ওমরের কথা, কেউ হযরত আলীর কথা বলছেন, বাকি অন্যজনের টুকতি সাহাবায়ে কেরামদের, তারা বললেন যে যখন দেখছেন নববর্ষের হালুয়া রুটি খাচ্ছে সবাই, তো উনি বলছেন কুল্লু ইয়াউমিন লানা নওরুজ, এভরি ডে ফর উই নিউ ইয়ার্স। প্রত্যেক দিনে আমাদের জন্য কি নববর্ষ। প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন সুবহানাল্লাহ, প্রতিদিন আল্লাহ জিকির নতুন নতুন, জাদ্দিদু ঈমানাকুম, প্রতিদিন ঈমানকে তাজা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আজকে প্রতিদিন নওরুজ, প্রতিদিন নববর্ষ। আমাদের আজকে নববর্ষ গেছে, আজকে এর আগের দিনও গেছে, কালকেও থাকবে, পরের দিনও থাকবে, আবার সারা বছর থাকবে নববর্ষ। প্রতিদিন আমরা আল্লাহ নিয়ামত করতে চাই। তো রাসূলুল্লাহ কি করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিখাইরিন মিনহুমা, দেখো তোমরা এসব তামাশাতে যাইও না, এই কনসেপ্টে তোমাদের যাওয়ার দরকার নেই। এখন কনসেপ্টটাকে বহাল রেখে আমি শব্দ একটু উদাহরণ হতে হয়ে যাবে, একজন পতিতাকে যদি আমি তাকে বোরকা পরিয়ে দিই, এটা কি ইসলামিক হয়ে যাবে? সেটা বেবিচারকে হালাল হয়ে যাবে? এটা আমি সুদকে যদি এটা একটা প্রলেপ দিয়ে দিই, ইন্টারেস্ট না বলে আমি এটাকে একটা সিস্টেম করে ঘুরিয়ে ফিরে আমি এটাকে ইসলামিক বানা দিই, এটাকে সুদকে হালাল হয়ে যাবে? কোনো কালচারকে, কারণ এখানে কনসেপ্টটা কি রাসূলুল্লাহ মূল জায়গায় ইয়ে করছেন না। উৎসব এমন একটা দিনে হতে হবে যেটা কোনো দিবসের সাথে যুক্ত নয়, আল্লাহর সাথে যেটা যুক্ত হবে, আল্লাহর সাথে যেটা যুক্ত হবে ডাইরেক্ট, এরকম উৎসব তোমরা করো। তো আল্লাহ রাসূলুল্লাহ বলেন যে আমি তোমাদেরকে ঈদুল ফিতর দিচ্ছি এবং ঈদুল আযহা দিচ্ছি, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজানের এই যে যখন শেষ হবে তখন তোমরা একটা উৎসব করবা, তাকবীরের ধ্বনি তুলে তুলে তোমরা ময়দানে তোমরা যাবা। ঈদটা হবে আমাদের উৎসব, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে, মসজিদেও নয়, মসজিদের বাইরে গিয়ে, একদম মাঠে ময়দানে গিয়ে, এমনকি মহিলারা পর্যন্ত আসবে। আমার কিতাবে লেখা আছে হাত্তাল হুইয়াস, যাদের ঋতুস্রাব হয়, যাদের মাসিক হয়, যাদের হাইজ, ওই মহিলারা পর্যন্ত তারা ওখানে যাবে। ওই আতাজিল্লাল মুসাল্লা, এবং তারা ঈদগাহ থেকে তারা একটু দূরে থাকবে। তারা আল্লাহর তাকবীরের এরকম প্রদর্শনী হবে, শোডাউন হবে, সেরকম পুরো জাত একসাথে নামবে। এবং ছোট ছোট মসজিদে হবে না, এটা পুরো এলাকা জুড়ে, পুরো জেলা জুড়ে একটাই বিশাল ঈদের জমাত হবে। এবং যাওয়ার সময় তাকবীরের ধ্বনি, আসার সময় তাকবীরের ধ্বনি হবে। সেদিন মিষ্টি ইয়ে করবে, গরু যে কোরবানির এটা আরো বড় হবে।
আমরা এখন একটা কাজ করতে পারি, এটা আমি ফাঁকে যেহেতু কালকে এই জন্য বলছি কথাটা। আপনারা বলবেন যে হুজুর একটু সব তো ঠিক আছে, এবাদ কালাম তো একটু বৈশাখের দিন একটু ছাড় দেন, একটু মজা করি না, ওই দিনটা একটু ইয়ে করি। এই মজাটাকে আপনি ঈদ উল ফিতরে নিয়ে আসেন। বলে ঈদ উল ফিতর তো নামাজ কালাম বললাম, তাকবীরও বললাম, সুন্দর খাবারও পড়লাম, সেমাই টামাই খেলাম, আর একটু কিছু, আর তো কিছুই কেনা নাই, আর কিছু নেই, সেটা আপনি ওই দিন করেন, আনন্দেরও ওই দিনে নিয়ে আসেন। আপনি ওই দিন মেলা দিয়ে দেন, ওই দিন আপনি উৎসব করেন। ঈদের পরের দিন আপনারা প্রত্যেকটা এলাকার মধ্যে, আপনাদের এটা মোহাম্মদপুর এলাকা, আপনারা ঈদের প্রথম দিনটা ব্যস্ত থাকবেন, ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনার এলাকার মধ্যে একটা টুর্নামেন্ট করেন, ঈদ উপলক্ষে ঈদ টুর্নামেন্ট দেন, আপনার ঈদ সাঁতার প্রতিযোগিতা দেন, সুইমিং পুল আছে কিনা জানি না আমি এখানে, ঈদ মানে ঈদ এগুলো আমি আপনার আমার আরো ভালো বুঝবেন। এটাকে আনন্দের উপলক্ষগুলোকে আপনি ঈদের দিনের, ঈদের পরের দিন আপনি করেন। ঈদের দিবসটাকে আমরা প্রমোট করি, ঈদের দিনটা প্রমোট করি, আমরা আনন্দগুলো ঈদের দিনে আমরা নিয়ে আসি, তখন এটা পুরোপুরিটা ইয়ে হয়ে যাবে। এখন একটা প্রশ্ন থাকে আপনাদের যে, তো আপনি কি বাংলা ক্যালেন্ডারকে অস্বীকার করছেন? দেখুন, আমরা কিন্তু বাংলা ক্যালেন্ডারকে অস্বীকার করতে বলি না, আমরা সংস্কৃতিটাকে, একটা চেতনাকে অস্বীকার করতেছি কেন? এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার। ইংরেজি বর্ষ, বাংলা বর্ষ এবং চন্দ্রবর্ষ, এটা প্রাকৃতিক। কোন সময় বৃষ্টি হবে, কোন সময় কৃষিকাজ হবে, কোন সময় কি হবে, এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার। যতটুকু এখানে বৈশাখের সাথে বাংলা বর্ষের সাথে প্রকৃতির সম্পর্ক, এটা কখন আমরা স্বীকার করি না। আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ দেখে আমরা ঠিক করবো আম কখন পাকবে, কাঁঠাল কখন পাকবে, ধান কখন পাকবে, এটা তো আমরা এই বাংলা বর্ষ দিয়ে আমরা হিসাব করবো, এবং অর্থনৈতিক হিসাব হবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ আমরা এটাকে অস্বীকার করি না, তার ন্যাচারাল দিকটাকে অস্বীকার করি না। প্রতিদিন আপনি হিসাব রাখবেন আজকে বৈশাখের তারিখ, জ্যৈষ্ঠের তারিখ, এটা কোনো আমরা স্বীকার করি না। কিন্তু যারা বৈশাখ বৈশাখ বলে, এরা বৈশাখ মাস জানেনি। এরা, আপনি ঢাকা ইউনিভার্সিটির এখানে যারা ছাত্র দেখি, আপনি বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ এগুলো আমারও তো বলতে আমি আটকে যাবো এগুলো দেখে। আমি দাঁড়ায় বলতো কয়জন পারবেন? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলো তুমি পারবা, বাকি না। হ্যাঁ, এখানে আমাদের একদম যে সমস্ত মেয়েরা একদম তন্নিরা আছে, একদম খুব নিজেকে বৈশাখী হয়ে যাবে কালকে, এদেরকে জিজ্ঞেস করুন বৈশাখী শাড়ি পরবে, কিন্তু জিজ্ঞেস করুন বৈশাখ থেকে শেষ, এই চৈত্র মাস না এটা আজকে শেষ, হ্যাঁ, এই 12টা মাস ওকে বলতে বলেন দেখি পারবে কিনা। তো সে অর্থনীতির মধ্যে নেই, যেটা 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 এই বাংলা বর্ষের মূল যে অর্থনীতি, এটা দেশে নেই। এটা যে ন্যাচারাল যে তার এটা তার মধ্যে নেই। আমাদের তো ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা প্রগতিশীল আধুনিক, এরা আম কোন মাসে পাকে কাঁঠাল এইটাও জানা না, তারা এটাও জানা না। কিন্তু ওই যে বৈশাখের দিন এটা করবে, এটা একটা মানে ইসলাম এরকম আনন্দকে, এই যে আল্লাহ বিবর্জিত বিষয়টাকে ইয়ে করে না। এগুলো কথা বলে শুনতে মনে হবে সংকীর্ণতার কথা, কিন্তু এগুলো বাস্তবতা। এটা আমরা আমাদের আনন্দ থাকবে ইসলামে, এই আনন্দটাকে আমরা ঈদমুখী করবো আমরা।